শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শ্রীবাস বসাক ও উর্মিলা শুক্লার যৌথ প্রদর্শনী পরম্পরা। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 4 জুন পর্যন্ত। এবার শ্রদ্ধাঞ্জলি। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আজ 11 জ্যৈষ্ঠ, প্রেম ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি হিসেবে বেশি পরিচিতি পেলেও কাজী নজরুল ইসলাম লিখেছেন প্রেম, প্রকৃতি, মানবতার কবিতা ও গান। তার উপন্যাস গল্পতে উঠে এসেছে প্রেম ও দ্রোহের বিভিন্ন কাহিনী। ব্রিটিশ উপনিবেশিক শোষণের শৃঙ্খল ভাঙার আহ্বান জানিয়ে রচিত হলেও তার কবিতা ও গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছে। আজ তার জন্মদিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে। এবার এনটিভি হাইলাইটস। জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8টা 20 মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেইস কিচেন। রাত 9টায় প্রচার হবে তুহিন হোসেনের পরিচালনায় বিশেষ নাটক তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। রাত 11টা 30 মিনিটে রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আমি কপি বানাতে বানাতে একটা প্ল্যান করলাম, আমার মনে হয় তুই আমার সাথে একমত হবি। আবার কি ভাবছো? আমরা স্কুলটাতে তোকেও নিতে চাই সাথে। আমি? হ্যাঁ, কেন না? আচ্ছা তুই আমাকে বল, তুই কি হচ্ছিস? মেডিকেলে পড়ছিস, তুই ডাক্তার হবি, মানে হচ্ছে মানুষের সেবা করবি, তাই তো? এটা তো মূল জায়গা। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি এটা তো মানুষের সেবা। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। আজ 11 জ্যৈষ্ঠ, প্রেম ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি। নিশ্চয়ই সকাল থেকে খুব ব্যস্ত ছিলেন। সকাল থেকে তো ব্যস্ত, একটু বটেই ব্যস্ত। সকাল থেকে অনেক অনুষ্ঠান, সকালে একটা অনেক অনুষ্ঠান রেকর্ডেড হয়ে গেছে, ওটা তো অনেক হবে। আর লাইভ করেছি, একটা চ্যানেলে উপস্থাপনা করেছি, গান করেছি। আর বিশেষ করে আজকে সকালে যে সবাই কবির কবরে যে ফুল দিতে যায়, এই জিনিসটা আমার
আমার ঠিক ওই দিনকেই উপলক্ষ করে যেতে হবে এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি অন্য সময় যাই, অন্য দিন যাই, কিন্তু ওই দিনই একটা ঘটা করে হট্টগোল করে ফুল দেওয়ার জন্য মারামারি করা, এই জিনিসটা আমার কেন যেন ভালো লাগে না। যে জন্য আমি তার কবরে আজ সকালে যাইনি, পরে যাব। নিশ্চয়ই রাত্রেও কি কোনো জায়গায় অনুষ্ঠান আছে? হ্যাঁ, রাত্রেও করব। রাত্রে আজকে এই অনুষ্ঠান শেষ করে আমি দৌড় দেবো দৈরামপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ে, ওখানে গান করব। তারপর ওখান থেকে এসে রাত্রেবেলা আরেকটা চ্যানেলে লাইভ করব। আজ নজরুলের জন্মজয়ন্তী, সবাই তাকে নিয়ে ভাবছে, কাজ করছে, স্মরণ করছে, কিন্তু আপনাদের মতো যারা, তারা তো সারা বছরই নজরুলকে নিয়ে ভাবেন। এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে হঠাৎ হঠাৎ দেখা যায় যে একটা আনুষ্ঠানিকতা, বড় আয়োজন, কিন্তু আগের চাইতে কি বেড়েছে যে সারা বছর ব্যাপী নজরুলকে নিয়ে ভাবনা চিন্তাটা? আগের থেকে আসলে লোক দেখানো বাড়ানোটা আমার তো কাম্য না। মনের ভিতরে তাকে আমরা কতটুকু ধারণ করি বা লালন করি, এটার ব্যাপারটা যেটা, সেটার অনেক কমতি ধরা পড়ে আমার চোখে। অর্থাৎ শুধু আয়োজন হলো আর একটু কেউ গান করলো, কেউ তালি দিল, এটা তো একেবারেই কাম্য না আমার কাছে। আমি যেমন প্রতিদিনই তার কথা মনে করি, আর মনে করার ব্যাপারটা হচ্ছে এরকম যে তাকে পড়তে গেলে তার একটা গানই পড়ছি কিংবা তার জীবনের কোনো জায়গায় পড়ছি, তো পড়তে গেলে আমার শুধু কান্না পায়। যে আপনি নিয়মিতভাবে কাজী নজরুল ইসলামকে নিয়ে ভাবেন, তাকে লালন করেন, ধারণ করেন। লিখি, লেখালেখিও করি আমি। আর আমার জীবনের আমার অবচেতনে আমি তাকে লালন করি, কেন করি আমি জানি না। সেটাই এই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে অনেকেই আছেন যে তার গান গাইছেন, তার নাটক নিয়ে কাজ করছেন, কিন্তু তার যে আদর্শটা, সেটা ভেতরে লালন করছে কিনা এই প্রজন্ম, আপনার কাছে কি মনে হয়? এখনকার সময় তো তাকে তার আদর্শ অনুসরণ করা খুবই প্রয়োজন। সামনের কথা বলেছিলেন, কিভাবে একটা মানুষ ঢাল তলোয়ারের কিছু নাই, উনি ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং লিখলেন এবং অত্যাচারিত হলেন, কষ্ট পেলেন, জেল। এখন একটা মানুষ এরকম আছে পৃথিবীতে যে জেনে শুনে আগুনের মধ্যে পা দিচ্ছেন? উনি তো পাগল নাকি? উনি বলেছেন তো আমি উন্মাদ, নিজে বলেছেন, মানে প্রত্যেকটা কথা তো বলে গেছেন বিদ্রোহ কবিতার মধ্যে, সমস্ত কবিতাতে বলে গেছেন। তুমি এক একটা কবিতা পড়লে মানুষ জানবে যে ওনার জীবনের, ওনার মনের ভিতরে কি ছিল, কি এগুলো সমস্ত প্রকাশিত হয়েছে লেখার মধ্যে দিয়ে। এবং সারাটি জীবন তিনি সংগ্রামী জীবন যাপন করেছেন, কিন্তু তারপরও সৃষ্টিশীলতা কিছু থেমে চাওয়ার থাকেনি। কথা ভাবেননি, যার জন্য অনেকে বলে হ্যাঁ উনি তো বহিম্যান ছিলেন, উনি তো পাগল ছিলেন, উনি তো কোনো দিশা ছিল না কোনো। এভাবে কখনো একজন মানুষ সৃষ্টি করতে পারে না। এই যে ওনার প্রতি অবজ্ঞাসূচক শব্দ ব্যবহার করা, এগুলা ঠিক না, মোটেও ঠিক না। খারাপ লাগে, খুবই খারাপ লাগে যখন সামনে সচেতন মানুষ কেউ একজন এরকম করে উচ্চারণ করে ফেলে, তখন আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। নজরুল সঙ্গীত নিয়ে তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, যেটা আপনি বললেন যে আর কয়েক বছর পরে হয়তো তার সুর আরো বেশি বিকৃত হয়ে যাবে। সেক্ষেত্রে তার সুরগুলোকে বিকৃত না করে পরিশীলিতভাবে কি করে গাওয়া যায়? আপনার কোনো উদ্যোগ আছে? না, তার সুর বিকৃত না হোক, সেটার জন্য তো আমাদের সম্মিলিত চেষ্টা দরকার। যেমন নজরুল ইনস্টিটিউট কিছু কিছু করছে এখন গান, সেখানে ওই পুরনো যে রেকর্ডে ভালো বাজছে না, এখন ভালো শোনা যায় না, ওখান থেকে গানগুলো যেন আমরা গেয়েছি, অনেক শিল্পী গেয়েছেন, সেখানে কিন্তু অথেন্টিক সুরটা আছে। হ্যাঁ, অন্তত ওইটা ফলো তো করতে পারি। গুছিয়ে আনার জন্য প্রত্যেকের চেষ্টা একখানে থাকতে হবে। আমার একার উদ্যোগে করা সম্ভব না। হয়তো আমি একটা গান রেকর্ড করতে পারি, হয়তো সেখানে আমাকে পয়সা দিল না, কথায় পয়সা দিল না, সেই পয়সাটা না নিয়ে আমি কাজ করলাম, এটাই আমার একটা বিরাট উদ্যোগ হতে পারে। কারণ বিন্দু বিন্দু জলকণা কিন্তু সমুদ্র গড়বে। তো আমার জলকণা হচ্ছে আমি যাব, গান করব, রেকর্ড করব, হ্যাঁ, এই যে পরিশ্রম করে যাব, আসব, তারপরে সময় দেব, একটা গান নতুন করে রেকর্ড থেকে তুলে ওটা গলায় বসাতে, মনের মধ্যে বসাতে বেশ সময় লাগে। এই যে একটা নিরবিচ্ছিন্ন সময় একটা গানের জন্য আমার যাচ্ছে, তো সেটাও তো আমার সংসার থেকে একটা সময় বের করে দিতে হচ্ছে। আমি তো বেশি আপনার চেষ্টা। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা একটা ভালোবাসা না থাকলে মানুষ করতে পারে না কখনো। আবার রান্নাটা হলো না, আচ্ছা এটা কি হলো, বাচ্চাটা একটু অসুখ, আমি একটু পরে দেখছি, কারণ সুরটা এখন আমি মনের মধ্যে তুলছি। এখন রাত্রেবেলা শুষে উঠে ধ্যান করতে করতে গানটা রেডি হওয়ার পরে তারপর আমি ভয়েসটা দিয়ে আসলাম। সেখানে আমি বলতে পারবো না কখনো যে এই গানের জন্য আমাকে 10,000 টাকা দাও। হয়তো শ্রোতা জানেন না যে এই গানটা একটা আর্টিস্ট তুলে মনের মধ্যে বসে গানটা রেকর্ড করতে, সিডির মধ্যে বা রেকর্ডের মধ্যে দেওয়ার পর্যন্ত তার
কতখানি কষ্ট পরিশ্রম পরিশ্রম ছিল। তো আমি সেটা খুব ডেডিকেটলি করি, আমার কোনো অসুবিধা নাই। এবং এই পর্যন্ত করে আমি চাই আমাকে কেউ কোথাও কাজে লাগাক। আমি এখনো বলি যে নজরুলের গান হচ্ছে আমার জীবন, নজরুলের গানের জন্য নজরুলের জন্য কোথায় কি কাজে আমাকে কাজে লাগাও, কিন্তু কোনো কাজে আমি লাগিনি, কারণ আমাকে কেউ কোনো কাজে লাগায়নি। এখন আমি আমার বাড়িতে একটা স্কুল করব, 10টা ছেলে মেয়েকে শেখাবো, এটা কি কোনো আলটিমেট কাজ হতে পারে? তুমি বলো দেখি, হতে পারে? পারে না। একটা গান শিখে একটা বড় মানুষ, সে যদি খুব প্রিলিমিনারি স্টেজের গান কিছু শিখে থাকে, তবে একটা গানের রেকর্ড শুনে শিখতে পারে। তাকে বাসা বসে আমি স্কুল করব, মাসে মাসে এত টাকা বেতন নিয়ে এতগুলো ছাত্রছাত্রী গান শেখাবো, এটা তো বিজনেস ছাড়া আমি আর কিছু মনে করি না। আমি সেই জন্য মনে করি আমার কোনো স্কুল নাই, আমার কোনো স্টুডেন্ট নাই। এই জন্যে যেহেতু আমি সবাইকে বলি তোমরা শিখতে পারো, রেকর্ড শোনো, শেখো। বলে কী করে শেখো, স্কুলে শেখো সারেগামা শেখো নি, তো সারেগামা শিখলাম, তুমি গানটা শুনে গান তুলতে পারবে। শুনে তুমি যদি একটা কথা নকল করতে পারো, দেখে তুমি একটা ফ্যাশন নকল করতে পারো, তাহলে তুমি সুর শুনে কেন শিখতে পারবে না? শ্রুতিধর হতে হয় একজন শিল্পীকে, সবচেয়ে বড় কথা। এবার গাও। এই জন্যই করে আমার কোনো স্কুল নাই। তো আমি মনে করি নজরুলের গান ওই রকম ভাবে মানুষের ভালোবাসা থেকে এবং শ্রদ্ধা ভেতরে লালন করতে হবে। আমরা আরো কথা বলবো আপা, তার আগে যদি একটু গান শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, এই গানটা তোর সাথে কথা বলতে তো মনে হলো ঠুমরি অঙ্গের গানটা, গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি। শুনি। দাদা তালেপুরের গানটা আছে। গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি, বলো গো মনের কথা, বলো গো মনের কথা, বনের কিশোরী পারুল মঞ্জরি, গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি। বাহ, এত স্টাইল গানের মধ্যে, এমনভাবে গানগুলোর চলাফেরা, আর এত বৈশিষ্ট্য গানের মধ্যে। যেমন এই গানটা স্থায়ীটা করলাম, স্থায়ী একটা লাইন করলাম এরকম, কিন্তু তারপরে গেলে দেখবি যে আরো চেঞ্জেস গানের মধ্যে, পরের অন্তরা আরো অন্যরকম, আরো অলংকার। শুধু একটা লাইন গান দিয়ে কখনো একটা গানের সম্পূর্ণ শরীরকে আমি খুব বোঝানো সাধারণ যায় না। শ্রোতা হিসেবে আমার সবসময় মনে হয় যে নজরুল সঙ্গীত গাওয়া খুব কঠিন। না, ঠিক এই কথাটা আমি মানি না, এই কঠিন নিজের মানি না। যারা উচ্চাঙ্গের শিক্ষা যাদের থাকে জীবনের শুরুতে, তাদের কাছে এই সুরের উপরে চলাফেরাটা খুব অনায়াস হয়ে যায়, সহজ হয়ে যায়। তখন কিন্তু নজরুলের গানের মধ্যে মানে বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের গানের মধ্যে যেসব খটকা মুরকি গীতকিরি কাজগুলো আছে, সাপার টান বা সামান্য একটু বক্রতান, একটা অলংকার করার ব্যাপারে আছে, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করার অনেক সুযোগ রয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে আমরা একটু স্বাধীনতা ভোগ করি, আমি স্বীকার করব যে গুণ্ঠন খোলো পারুল, এটা রেকর্ডের মধ্যে এইভাবে করা আছে। আর কেউ যদি করে পারুল, তাতে কোনো দোষ নাই, তাকে কেউ হাত করা লাগাবে না। এইটুকুই আমাদের স্বাধীনতা। পারুল পারুল কিংবা পারুল পারুল মঞ্জরি। শিল্পীকে স্বাধীনতা দিয়েছেন তিনি, যে নিজস্ব স্টাইলে তিনি গানটাকে কিভাবে করবেন। এবং নজরুল সুর নিয়ে অনেক খেলেছেন, মানে সুর নিয়েই খেলা তার ছিল, এবং ওনার পারমিশন, উনি করেছেন। ওনার সুর যারা অন্য কেউ করেছে, সেখানে ওনার মত, উনি কনসার্ন ছিলেন সেটা, এবং উনি ওটা রাজি হয়েছে যে হ্যাঁ এখানে তুমি করেছো। এটা অনেক প্রত্যেকটা গানে, যেসব গান উনি ছাড়া অন্য কেউ সুর করেছে, এবং ওনার নিজের গানের মধ্যেও, যেমন উনি করেছেন যে ওনার নিজের সুর, দিতেল ফুল হে প্রিয় কে আজি সমাধিতে মোর, কিংবা উনি গেয়েছেন সমাধিতে মোর। আমি যদি বলি সমাধিতে মোর, এখানে পার্থক্যগুলো ঘটে যাচ্ছে, মানুষ সাধারণভাবে এটা বুঝতে পারে না। সমাধি পাষাণ নহে গো তোমারও সমান কঠোর। এই যে এইসব শরীরের ভিতরে, উচ্চারণের ভিতরে সূক্ষ্ম ব্যাপারগুলো পার্থক্য হচ্ছে, এবং এর সাথে ইমোশনটা থাকবে, রাগের রূপটাও খুব ভালোভাবে আছে। সুতরাং সব দিকে খেয়াল করে তার গানগুলো আমি অন্তত চেষ্টা করি করার জন্যে। আর
তেমন করে হয়তো আরেকজন করেন, চেষ্টা করেন। আমরাও আশা করছি যে সকলেই এই চেষ্টাটা অব্যাহত রাখবেন। আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে দর্শক যারা নজরুলের গানকে ভালোবাসেন, নজরুলকে ভালোবাসেন এবং নজরুলের প্রতি কোনো দ্বিধা নাই, থাকে না, সব তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে বিশেষ করে তাদেরকে একটু ভালোবাসা জানাচ্ছি। আর যারা একটু কম তারা একটু চেষ্টা করবেন, বুঝবেন, এটা আমার অনুরোধ। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।